কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি একসাথে হলুদ জ্যাবরা, গোলাপি জ্যাবরা, লাল লিলি আর লাল রোজি মাছের ব্রিডিং করেছিলাম। সেই সব মাছের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দুর্দান্ত ডিম দিয়েছিল। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই সব মাছের ডিম থেকে ঠিক কেমন পরিমাণ বাচ্চা জন্মালো। দেখো এখানে লিলি মাছের হাঁড়িগুলো, একটা হাঁড়ি দেখাচ্ছে, এখানে বাচ্চা কিন্তু বেশ ভালোই জন্মেছে, বিড়বিড় বিড়বিড় করছে, বোঝা যাচ্ছে। তারপরে ওপরে সোলার পেটির মধ্যে যে লিলি মাছের ব্রিডিং করেছিলাম তাদেরও বাচ্চা কম বেশি ভালোই জন্মেছে। আর সবচেয়ে বেশি জন্মেছে তো হলুদ জ্যাবরা আর গোলাপি জ্যাবরা মাছের বাচ্চা। তিনটে পেটির মধ্যে মাছ গিজ গিজ করছে। তো যাই হোক, জ্যাবরা মাছের বাচ্চা দেখানোর জন্য প্রথমে আমি আমার যে মোটরের জ্যাকগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে খুলে নেবো। তার কারণ মোটর চললে তো আর বাচ্চা মাছকে ভালো করে দেখানো যাবে না, সবসময় জল নড়বে। তো চলো জ্যাবরা মাছের পেটিগুলোর কাছে যাওয়া যাক। প্রথম পেটের কাছে এসেছি, সবুজ প্লাস্টিক হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাও ভালোভাবে বোঝা যাচ্ছে যে প্লাস্টিকের গায়ে আর এই কোণে কোণে মাছের বাচ্চা ভর্তি হয়ে আছে। তার পাশের পেটটা দেখুন, এই পেটটাতে এখনও মাছ কিন্তু দেয়ালের গা ছাড়েনি আর জলের মধ্যেও ভালোই আছে। আর এদিকের এই পেটটা দেখুন, এই পেটটাতে তো সেম অবস্থা, মাছ কিন্তু তিনটে পেটেতেই ভর্তি হয়ে আছে। আর যে লাল রোজি মাছের বাচ্চা ফোটার কথা ছিল সেও বেশ ভালো পরিমাণ ফুটেছে, কিন্তু লাল রোজি মাছের বাচ্চা এত সাদা সাদা ছোটো ছোটো যে দেখতে অসুবিধা হতে পারে আপনাদের। তবু আমি লাস্টে যখন মাছগুলো গামলির মধ্যে তুলবো তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, তখন দেখে নেবেন। তো যাই হোক, লাল রোজি মাছের ব্রিডিং করার জন্য যে ঝাঁঝি দেওয়া ছিল সেই ঝাঁঝিটা আমি আস্তে আস্তে তুলে নিলাম। তারপরে পেটটা তোমাদের দেখাচ্ছি, দেখো তলায় বাচ্চা মাছ কিন্তু মোটামুটি ভালোই নড়াচড়া করছে, বোঝা যাচ্ছে। তোমরা একটু মাথা ঠান্ডা করে দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এবারে চলে যাবো আমি জ্যাবরা মাছের পেটির কাছে। তার কারণ আজকের জ্যাবরা মাছ অর্ধেকটা দিয়ে দেবো তুইন কাকুকে আর অর্ধেকটা রেখে দেবো আমার জন্য। তার কারণ তুইন কাকু বলেছিল জ্যাবরা মাছের বাচ্চা দেওয়ার জন্য। এদিকে গামলি আর নেট তৈরি হয়ে গেছে, রেডি। এবারে আমি প্রথমবারে অল্প কিছু মাছ গামলির মধ্যে তুলে নিয়েছি। দেখো তোমরা ভালো করে দেখতে হবে, গামলির মধ্যে কিন্তু মাছ কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছে। এবারে এই মাছগুলো আমি আস্তে আস্তে প্যাকেট করে নেবো। সেম অবস্থায় দেখতে হবে পরের বারে যে গামলিতে ঠিক এত পরিমাণে জ্যাবরা মাছ ছিল। তো বন্ধুরা যাই হোক, দুবার জ্যাবরা মাছ তুলে আমি প্যাকেট করে নিয়েছি। একটা প্যাকেট আমার জন্য রেখে দিয়েছি আর একটা প্যাকেট জ্যাবরা মাছ টুইন কাকুকে দিয়ে দিয়েছি, টুইন কাকু নিয়ে চলে যাচ্ছে। তবে একটাই অসুবিধে যে এই সময় প্রত্যেক দিন জল হচ্ছে, জল হলে কিন্তু মাছ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, জ্যাবরা মাছের প্যাকেটটা রেখে দেওয়ার পরে এবারে আমি লিলি মাছের বাচ্চা আর রোজি মাছের বাচ্চা একসাথে গামলির মধ্যে তুলবো, তারপরে তোমাদের দেখাবো। বন্ধুরা গামলির মধ্যে দেখো লিলি মাছের বাচ্চা তোলা হয়ে গেছে। এখানে কিন্তু লাল লিলি মাছ ভালো পরিমাণে বাচ্চা ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাছ কিন্তু চারদিকে ভালোই ঘোরাঘুরি করছে। এবারে এই গামলির মধ্যে আমি তুলে নেবো রোজি মাছের বাচ্চা। তাই চলে এসেছি রোজি মাছের বাচ্চা যে পেটটাতে জন্মেছিল সেই পেটের কাছে। এবারে রোজি মাছের বাচ্চাও গামলির মধ্যে তুলে নিয়েছি। এবারে দুটো মাছ একসঙ্গে গামলির মধ্যে আছে। তোমরা কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো আপনারা বুঝতেই পারবেন ভালো পরিমাণ বাচ্চা কিন্তু এই গামলির মধ্যে আছে। দেখো গামলির চারদিকে কিন্তু বাচ্চা মাছ বিজ করে ঘোরাঘুরি করছে। মোটামুটি মন তো খুব আনন্দে ভরে গেল যে এখনও মাছের বাচ্চা বেশ ভালো পরিমাণেই জন্মাচ্ছে। তো এবারে সব মাছগুলো পুকুরে ছেড়ে দেবো। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। বন্ধুরা।